হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দিনের আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার প্রায় 10:30 নাগাদ, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কারণ আজকে সকালবেলায় এমনিতেই একটু দেরিতে লেট হয়েছে, কারণ রবিবার বলে কথা। আর তাছাড়া যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে হেল্পিং হ্যান্ড মাসি, উনি আজকে আবার হঠাৎ করে আসেনি, সেটা ফোন করেও জানায়নি। তো যার কারণে ওনার তো সব কাজগুলো পড়েছিল, মানে বাসন, রাতের যে বাসনগুলো ছিল সবগুলোই পড়েছিল। তো সেগুলো সকালবেলা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো সকালবেলা টিফিনটা করাতে খুব তাড়াহুড়ো করে দিয়েছিলাম ওই দুই ভাইকে, ওদেরকে। তো যার কারণে আর তোমাদের সঙ্গে দেখানো মানে শেয়ার করা সম্ভব হলো না। আর এদিকে চাটাও আমি করে নিলাম। আর এদিকে দেখো, দাদাভাই মাংস আর মাছ নিয়ে এসছে বাজার থেকে, সকালে উনি বাজার করে নিয়ে এসছে। তো এখানে দাদাভাই বললো শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য উনি মাছটা খাবে। ওই জন্য তিন টুকরো মাছ নিয়ে এসছে। আর মাংস কতটুকু নিয়ে এসছে আমি জানি না। তো সেটাকে হচ্ছে মেয়ের জন্য আমি একটু সাইড করে রেখেছি, যেহেতু ও ঝালটা খাবে না। আর আমাদের দুজনের জন্য একটু ওই ম্যারিনেট করে রেখেছিলাম শুধু হলুদ আর লবণ দিয়ে। আর এদিকে আলুটা ভেজে রেখেছি। তো এবার চলো, ওর টিফিন খেয়ে নিয়েছে, আবার মেয়ের সঙ্গে গিয়ে শুয়ে আছে। মেয়ে যেহেতু শুয়ে আছে, মেয়ের পাশে একটু শুয়ে আছে, তো ওকে একটু চাটা দিয়ে আসবো। আর পরে এসে বাকি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই সকালবেলার যে টিফিনগুলো হয়েছিল, তারপরে যে বাসনপত্র ছিল সব এখনও বেসিংয়ে পড়ে আছে। আমি আর সেগুলো ধুয়ে মানে পরিষ্কার করে উঠতে পারিনি, খুব তাড়াহুড়ো পড়ে গেছে আমার। মানে এক হাতে এমনিতে দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো, তার মধ্যে আবার এই মেয়ের জন্য আলাদা করতে হবে, আমাদের জন্য আলাদা, দাদাভাইয়ের জন্য আলাদা, আবার ডাল, আবার একটু ভাজা টেজা কিছু একটু করতে হবে। ওই কারণে একটু তাড়াহুড়ো পড়ে গেছে। আবার পুজোও আছে। হ্যাঁ, তো মাংসটা যেহেতু রান্না করছি, ওই জন্য ভাবলাম যে পুজোটা করে আর হচ্ছে না, হয়ে উঠছিল না, কারণ তিন চার প্রকার রান্না আছে এখানে। ওই জন্য ভাবলাম আজকে একটু পুজোটা দেরি করেই দেবো। মেয়ের বাবা যেহেতু আছে, রান্নাটা করে দিয়ে পালাবো, গিয়ে পুজোটা দিয়ে আসবো। তো আজকে যে রান্নাটা করব, এটা হচ্ছে কি বলবো তোমাদেরকে, এটা আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি আজকে। একটু মশলা ছাড়া, একদম মশলা ছাড়া যে বলবো তা নয়, মানে হাফ মশলা যেটা হয়, হাফ মশলা দিয়ে। তো আমি সব কিছুই দেবো, শুধু ওই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দেবো না, আর সব কিছুই দেবো। তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি, দেখো। আর এই রান্নাটা যখন আমি করেছি, তারপরে আমি খেয়েছি, আমার হাজব্যান্ড খেয়েছে, যেহেতু আর বাকিরা যেহেতু খায়নি, কিন্তু আমরা দুজন খেয়ে এটা বুঝেছি যে মানে টেস্টের কোনো রকম পার্থক্য ছিল না। বরং আমার কাছে মনে হয়েছে যে জিরে আর ধনে গুঁড়ো না দিয়েও মানে অনেক টেস্টি হয়েছে। তো এটা আসলে কি বলবো, এটা আমার ক্রেডিট না, এটা আমি অবশ্যই বলবো এক দিদিভাইয়ের ক্রেডিট। তো আমি ঠিক নামটা তার জানি না, তার নামটাও ভুলে গেলাম আমি এই মুহূর্তে যখন আমি এডিটিংটা করছি। তো আমার হাজব্যান্ড প্রায়শই বলে যে তুমি একটু মাংসটা পাতলা করে ঝোল করবে, পাতলা করে ঝোল করবে। হ্যাঁ, বাড়ির সবাই পছন্দ করে, ওরও ভালো লাগে, কিন্তু ও ওদের ক্লাবে যখন খেয়ে আসে, মানে একদম পাতলা, একদম মানে গঙ্গার জল, যমুনার জল খেয়ে আসে। তো ওরকম পাতলা, আমার এবার ওরকম একটু পাতলা ভালো লাগে না খেতে। তো একটু মাংস খাবো যখন, তখন একটু লাল লাল ঝোল থাকবে, একটু গ্রেভি গ্রেভি থাকবে, একটু ঝাল ঝাল থাকবে, মানে আমার এই টাইপের মাংসটা খেতে ভালো লাগে। ওরা যেহেতু ঝাল পছন্দ করে না, তো সুতরাং ওদের ওই টালটালা হলেই ওদের, মানে আমার হাজব্যান্ডের বিশেষ করে, ও আগে একটু ওই মশলা কষানোগুলো খেত, কিন্তু ইদানিং কি হয়েছে আমি জানি না, ইদানিং ও একটু পাতলা টাইপের রান্নাটা পছন্দ করে। তো রান্না করার আগে আগে আমি ভাবলাম যে না, দেখি তো একটু, যেহেতু আমাদের সব কিছুর এখন টিচার বলতে পারো তোমরা ইউটিউব, কারণ ইউটিউবে এমন কিছু নেই যে তা তোমরা খুঁজে পাবে না। মানে তোমাদের যা সমস্যা যাই হয়ে যাক না কেন, যে সমস্যাই হোক, তোমরা ইউটিউবে গেলে পেয়ে যাবে। তো তখন আমি ইউটিউবে গিয়ে এক দিদিভাইয়ের ওখানে দেখি যে উনি এই ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা ছাড়াই রান্নাটা করেছে।
তো আমার কাছে একটু অন্যরকম লেগেছে। তো আমি ভাবলাম দেখি না একটু আমি ট্রাই করে, তো খেয়ে কেমন লাগে। তো রান্নাটা করেছি কিন্তু খুব ভয়ে ভয়ে যে হয়তো টেস্ট অন্যরকম বাজে হবে বা হবে। তো না, খেয়ে দেখে খাওয়াটা তো ওদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসলে আসাটা একটু করে, যার কারণে হয় না, কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছে। তো তারপরে সন্ধে হয়েছিল, এরপর অনেকটা সময় কেটে গেছিলো, সন্ধ্যেবেলা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছিলো। এবার কিন্তু রাতের ডিনার হচ্ছে, বুঝলে। তো আমি সন্ধ্যেবেলা আর কিছু খাইনি, আর চিকেন খাইনি, কারণ অনেকটা মোটা হয়ে গেছিলো। আমি একটু ওই ওটস খেয়েছিলাম দুধ দিয়ে। আর এই দাদাভাই বললাম তো চিকেন খাবে না, পর দাদাভাইয়ের ওই রুটি, ডাল আর মাছের তরকারি দিলাম, আর এই মেয়ের জন্য ডাল আর ডিম। ও তো চিকেন দুপুরবেলা খেয়েছে, রাতটা ওকেও দেবো না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। ততক্ষণ পর্যন্ত টাটা।